মালয়েশিয়াতে বেশি ভুক্তভোগী হচ্ছে বেশিরভাগই বাংলাদেশি সাংবাদিকদের জন্য। কারণ বাংলাদেশি সাংবাদিক যারা, তারা ভিসা নিয়ে, কলিং ভিসা নিয়ে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করে। মালয়েশিয়াতে আসলে কোনো সিন্ডিকেট নাই, মালয়েশিয়াতে কোনো কাজের সমস্যা নাই। মালয়েশিয়া প্রবাসী যারা যাইতেছে তারা খুব ভালোভাবে আছে, তারা তাদের কাজ পাইতেছে, তাদের মালিক তাদেরকে রিসিভ করতেছে, তাদের মালিক তাদেরকে পাসপোর্ট বিনা পয়সায় দিয়ে দিতেছে, তাদের মালিক তাদের সকল যাবিত খরচ দিতেছে। এই ধরনের বিরূপ মন্তব্য যারা বাংলাদেশে বসে বসে করছে, তার ভিতরে কয়েকজন সাংবাদিক আছে। তার প্রথম হচ্ছে লোকে প্রথম সারির সাংবাদিক হচ্ছে মিরাজ হোসেন গাজী, যে কিনা বাংলাদেশি প্রবাসীদের নিয়ে, বিশেষ করে মালয়েশিয়ার কলিংয়ের বিষয়, সে কিন্তু প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলছে গাইস। যার কারণে কিন্তু আমার এই বাংলাদেশি ভাই বোনেরা যারা মালয়েশিয়াতে 2020 সালের কলিং, যেটা কিনা 22 সাল থেকে শুরু হয় বাংলাদেশে, অথচ মালয়েশিয়াতে শুরু হয় 2020 সালে, সেই কলিংয়ের লোক আস্তে আস্তে 22, 23, 24 সালেও আসার পরে কিন্তু অনেকে অবৈধ হয়ে গেছে। অনেকের পাসপোর্ট নিতে টাকা লাগছে, অনেকে এখনও অবৈধ আছে, অনেকের পাসপোর্ট এখনও পায় নাই, অনেকের কাজ দেনায় বসে, অনেকের মারে ধরে খেলে দিছে, অনেকের কেস করে দিছে, বিভিন্ন সমস্যা। কিন্তু সেই সমস্যাগুলো বাংলাদেশ থেকে বসে জানা যায় না, সেটা মালয়েশিয়াতে যারা আছে তারাই জানে। আর এই ধরনের বিরূপ মন্তব্য করছে মিরাজ হোসেন গাজী, একটা নিজস্ব টেলিভিশন খুলে বলছে, নিজস্ব একটা চ্যানেল খুলে সেখানে মালয়েশিয়া প্রবাসীদেরকে নিয়ে মিথ্যাচার প্রচার করতেছে দিনের পর দিন। এবং সে কিনা বলতেছে মালয়েশিয়াতে কোনো আসলে সমস্যা নাই, সে মালয়েশিয়া সম্পর্কে জানেই না, কারণ সে বাংলাদেশে বসে এই কথাগুলো বলতেছে। আপনারা তার কথা শুনে কেউ কিন্তু প্রলোভনে পা দিবেন না। মালয়েশিয়ার বিষয়ে জানতে লাগলে মালয়েশিয়াতে যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখুন, অথবা তাদের ভিডিও দেখুন, অথবা আপনার কোনো নিকটতম আত্মীয় স্বজন মালয়েশিয়াতে থাকলে তাদের সাথে পরামর্শ নেন, তাহলে সঠিক তথ্য পাবেন, কোনো ভুল ইনফরমেশন পাবেন না। বাংলাদেশ থেকে যে সকল সাংবাদিকরা ঘরের ভিতরে বসে খবর বানাতেছে, ঘরের ভিতরে বসে এই নিউজগুলো বানাতেছে, তারা মালয়েশিয়া সম্পর্কে কোনো কিছুই জানে না।